নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। জলপাইয়ের আচার। এই আচারটা খেতে খুবই সুন্দর, খুবই সুস্বাদু, আর এই আচারটা মুখে রুচিও আনে। এইভাবে জলপাইয়ের আচার করলে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে একবার এইভাবে জলপাইয়ের আচারটা একবার ট্রাই করে দেখতে পারেন। এবার চলুন দেখে নেওয়া যাক জলপাইয়ের আচার আমি কিভাবে তৈরি করি। জলপাইয়ের আচার বানাবার জন্য আমি এখানে জলপাই নিয়েছি। এখানে 500 গ্রাম মতো জলপাই আমি নিয়ে নিয়েছি। জলপাইটা ভালো করে ধুয়ে আমি এরকম একটা রুমালের সাহায্যে ভালো করে জলগুলোকে মুছে শুকিয়ে নেব। এর মধ্যে জল থাকলে আচারটা ভালো হবে না। এবার আমি বোটাগুলোকে ছাড়িয়ে নেব। সমস্ত বোটাগুলোকে আমি জলপাইয়ের বোটাগুলোকে এভাবে আমি ছাড়িয়ে নেব। দেখুন, সমস্ত জলপাইয়ের বোটাগুলো আমার ছাড়িয়ে নেওয়া। এইভাবে আমি বোটাগুলোকে একটা বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আচার জলপাইয়ের আচার করলে এইভাবে বোটাগুলোকে ছাড়িয়ে নিতে হয়। দেখুন, বোটাগুলোকে আমার সমস্ত বোটাগুলোকে আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে আমি জলপাইগুলোকে কেটে নেব। এইভাবে একটু চিড়ে চিড়ে দিলে এর মধ্যে নুন ঝালটা ভালোভাবে ঢুকবে। তাই জন্য একটা ছুরি দিয়ে আমি এইভাবে জলপাইগুলোকে কেটে নেব। দেখুন, দুই পাশ আমি এরকম করে কেটে নেব। এটা কাটা কোনো একটা অসুবিধের না, খুব সহজ। একটু ছুরি দিয়ে, আপনারাও চাইলে বটি দিয়েও এটা করতে পারেন। এরকমভাবে ছুরি দিয়ে একটু চাপ দিলেই জলপাইগুলো কেটে যাবে। পুরোটা আমি কাটবো না, এরকম অল্প অল্প করে এরকম করেই কেটে নিতে হবে। আমি এদিকটাও এইভাবে কেটে নেব। একটু চাপ দিলেই জলপাইগুলো কেটে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম করে জলপাইগুলো কেটে নিলে এর মধ্যে নুন ঝালটাও ভালোভাবে ঢুকে যাবে। আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে ছুরি দিয়ে চাপ দিলেই এইভাবে কুচি কুচি করে জলপাইগুলো কেটে যাবে। কত সুন্দর দেখতে লাগবে জলপাইগুলো এইভাবে কেটে দিলে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এরকম করে দুই পাশেই আমি কেটে নেব। এইভাবে সমস্ত জলপাইগুলো আমি কেটে নেব। দেখুন, সমস্ত জলপাইগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। জলপাইগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে এক বাটি চিনি আমি এর মধ্যে দিয়ে আমি মিশিয়ে রেখে দেব। এবার আমি জলপাইটা আচার বানাবার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে ধনে নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর জিরে নিয়েছি। দিয়ে আমি সমস্ত মশলাগুলো আমি এতে শুকনো কড়াইতে আমি একটু মশলাগুলো হালকা ভেজে নেব। আমি প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যার পছন্দ মতন দিতে পারেন। এবারে সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলা থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ মশলাগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে একদম হালকা আঁচে এই মশলাটা ভেজে নিতে হবে।